আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান যেন ক্রমেই হয়ে উঠেছেন জনতার আস্থার প্রতীক। যেখানে বিপদে সেখানে তাকে পাওয়া যাচ্ছে নীরবে নিরলসভাবে মানবিক দায়িত্ববোধ থেকে। দুর্বার গতিতে তিনি এগিয়ে চলেছেন সাধারণ মানুষের দোরগোড়ায়, কখনো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে, কখনো আবার রাজনৈতিক মতভেদে ভুলে বিপদে পড়া একজন জনপ্রতিনিধিকে দেখতে ছুটে যাচ্ছেন হাসপাতালের বিছানার পাশে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হলে সেখানেও ছুটে যান ডাক্তার খালিদুজ্জামান। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির মতো তিনি হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার চিকিৎসা সংক্রান্ত তথ্য জানান। এটাই প্রথম নয়, এর আগেও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার খালিদুজ্জামান তাকে দেখতে যান। রাজনৈতিক অবস্থান আলাদা হলেও মানবিক দায়িত্ব পালনে তিনি কখনো পিছপা হননি। এমনকি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির যখন চিকিৎসাধীন ছিলেন তখনও প্রতিটি মুহূর্তে খোঁজ খবর রাখতে হাসপাতালে উপস্থিত ছিলেন ডাক্তার খালিদুজ্জামান। নেতৃত্বের পাশাপাশি দায়িত্বশীল সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজধানীর কড়াল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুরু থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন ডাক্তার খালিদুজ্জামান। খাবার, কাপড়, চিকিৎসা সহায়তা যা প্রয়োজন তাই দিয়েছেন অকাতরে। আজও তিনি সেখানে নিয়মিত খোঁজ নিচ্ছেন, প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দিচ্ছেন। রাজনৈতিক প্রচারের চেয়ে মানুষের দুঃখ কষ্টকে অগ্রাধিকার দেওয়া এই মানুষটি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে একেবারে মিশে গিয়ে। ডাক্তার খালিদুজ্জামানের কর্মকাণ্ড প্রমাণ করে রাজনীতি কেবল স্লোগান আর মঞ্চের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানোর মধ্যে প্রকৃত নেতৃত্বের পরিচয়। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।